এই পৃথিবী টিকে থাকার জন্য গাছের দরকার, মানুষ বেঁচে থাকার জন্য, প্রাণী জাতি বেঁচে থাকার জন্য গাছের দরকার। কারণ গাছ না থাকলে অক্সিজেন, তাহলে মানুষ বাঁচার জন্য অক্সিজেনের দরকার, অক্সিজেন আসে গাছ থেকে, সুতরাং গাছের দরকার। কোন ধর্ম গাছের কথা বলেছে কিনা আমাদের জানা নাই, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, যদি তুমি জানতে পারো কোনোভাবে আগামীকাল কিয়ামত হবে, তোমার কাছে একটা দিন সময় আছে, তুমি এই সময়টার মধ্যে একটা গাছ রোপণ করে দাও। আরেকটু জোরে। তাহলে গাছ রোপণের কথাও ইসলামে। শিক্ষিত সমাজের যুবক ভাইরা ভালো করে জানে, বর্তমান সারা বিশ্বের সবচেয়ে বড় একটা মারাত্মক সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা এইভাবে বুঝবেন, আমাদের বাংলাদেশে আগে 6 ঋতু ছিল। কয় ঋতু? এখন টোটালি খুঁজে গুলে ঠেলে ঠুলে পাওয়া যায় গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, হেমন্ত। এগুলা হয় কেন? ওই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। এখন পৃথিবী গবেষণা করে দেখছে দিন দিন গরমের তাপমাত্রা বাড়ছে। আওয়াজ দেন না রে ভাই। আমরা যখন ছোট ছিলাম গরম এইভাবে দেখি নাই, এখন যেভাবে দেখছি। আরবের মধ্যে যান, মিডল ইস্টে যান, গরমের তাপমাত্রা আরো বেড়ে গিয়েছে। সবকিছুর পিছনে একটা দায় করছে, সেটার নাম হচ্ছে গাছ। তাহলে গাছের দরকার যে আছে পৃথিবী অনেক পরে বুঝেছে, কিন্তু আল্লাহ আমাদের নবীকে দিয়ে সেই ইনফরমেশন আগে থেকে জানাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মের অনেক দরকার আছে। এখন আমরা ইসলাম ধর্মকে কি মনে করি জানেন? শুধু কথা বলেন না। আমরা ইসলাম মানে কি মনে করি? রমজান আসলে, তারপরে সমর্থ থাকলে বছর একবার হজ, তারপরে যাকাত। এটার নাম ইসলাম নয়। ইসলামকে ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলেন, সবাই মিলে বলেন ধর্ম। জোরে বলেন। এই যে আমরা ধর্ম বলি, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে যেটাকে অন্তরে ধারণ করা হয়। ধর্ম মানে হচ্ছে যেটাকে অন্তরে ধারণ করা হয়, এটার নাম হচ্ছে ধর্ম। তাহলে ইসলাম যদি ধর্ম হয় আপনার, আমার, আমাদের, তার মানে ইসলামকে অন্তরে ধারণ করতে হবে। দ্যাট মিন্স ইসলামের প্রত্যেকটা আদেশকে অন্তরে ধারণ করতে হবে, ইসলামের প্রত্যেকটা নিষেধকে অন্তরে ধারণ করতে হবে। তো ধারণ করলে তো জীবনে বাস্তবায়ন হয়, তারপরেও তো পৃথিবী সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহান। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম পুরাতন কোনো কিছু নয়, এটা এক্সটেন্ডার একটা ধর্ম। এবার আসুন সবাই মিলে বলুন, আমাদের ধর্মের নাম কি? আমি শ্রদ্ধার সাথে বলছি, আরেকটু জোরে জোরে বলেন। এই ইসলাম লিখতে মোট 5টা হরফ হয়। আলিফ, সিন, লাম, আলিফ, মিম। 5টি হরফের সমন্বয় হলো একটি শব্দ গঠন হলো। সেই শব্দটাই আল্লাহর কাছে এত বেশি প্রিয় হলো, রব্বে করিম বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটি ধর্ম, একটি নীতি, একটি আইন, একটি সংবিধান সবচাইতে পছন্দের ঘোষণা করলাম। মাওলা সেটা কি? বলে যে চিনার জন্য একটা নামের দরকার, আমি আল্লাহ নাম দিয়ে দিলাম সেই সংবিধানের ইসলাম। আরেকটু জোরে। ইসলাম লিখতে কয় হরফ লাগে? আরেকটু জোরে বলেন। সর্বপ্রথম হরফ, মাশাআল্লাহ, সর্বপ্রথম হরফ। তারপরে 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 শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। গভীর মনোযোগ। ইসলাম লিখতে 5 হরফ, শুরু হয় আলিফ দিয়ে, শেষ হয় মিম দিয়ে। যেহেতু নামটা রাখনেওয়ালা আল্লাহ, বুঝে শুনেই তো রেখেছেন, অকারণে তো রাখেননি। যেহেতু রাখনেওয়ালা আল্লাহ, বড় মধুর বিষয়, বড় গবেষণার বিষয়, বড় আশ্চর্যকর বিষয়। এই ইসলাম লিখতে 5টি হরফ লাগে। প্রথম হরফ হচ্ছে আলিফ, শেষের হরফ হচ্ছে মিম। আল্লাহ এমন ভাবে ধর্মের নামটা রাখলেন, এই ধর্ম পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য আলেম ওলামার
জবানে আপনারা শুনেছেন বারংবার, আল্লাহ যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন, যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। এই নবী রাসূলের মধ্যে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন ওনার নাম হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। আদম লিখতে শুরু হয় আলিফ দিয়ে। আদম শুরু হয় কি দিয়ে? সর্বশেষ হচ্ছে আমাদের কামলিওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, শুরু হয় মিম দিয়ে। আমাদের নবীর নাম শুরু হয় কি দিয়ে? আদম আলাইহিস সালামের নাম শুরু হয় কি দিয়ে? আলিফ দিয়ে শুরু, মিম দিয়ে শেষ, ইসলাম। আদম দিয়ে শুরু, মুহাম্মদ দিয়ে শেষ। সুবহানাল্লাহ। এই যে একটা কম্বিনেশন, মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর একমাত্র পুরাতন ধর্ম, সনাতন ধর্ম, সবচাইতে ওল্ডেস্ট ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে। ইসলামের আগে কোনো ধর্ম নাই, কারণ ধর্ম হয় মানুষ দিয়ে, আর মানবের ভিতর আদম হচ্ছে প্রথম। তাহলে আদমের ধর্ম যেটা, পুরাতন ধর্ম সেটা। জিজ্ঞেস করুন আদম নবীকে আপনার ধর্ম কি, উনি বলবে আমার ধর্ম ইসলাম। আরেকটা জিনিস জেনে রাখবেন, মুসা নবীর যে ধর্ম আমাদেরও সেই ধর্ম, ইব্রাহিম নবীর যে ধর্ম আমাদেরও সেই ধর্ম। এখন অনেকে বলবেন হুজুর তাইলে খ্রিস্টান এগুলা কারা, বৌদ্ধিস্ট ওরা কারা, হিন্দু ওরা কারা? আমি শ্রদ্ধার সাথে বলি ভাই শুনেন, আল্লাহর দেওয়া সেই যুগের সেই নবীর উপর বিধানে যারা অনুসরণ করেছিল ওনারা যে দলের, আমরাও সেই দলের। পরবর্তী সময়ে বান্দারা, উম্মতেরা নিজের মন মতো যে ধর্ম বানিয়েছে ওই ধর্মের নামগুলো হচ্ছে এগুলা। ইসলাম সেটা নয়। ইসলাম ওনারাও যে ধর্ম, আমরাও সেই ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর পরে কোন নবী, আমাদের কোরআনের পরে কোন কিতাব, আমাদের ধর্মের পরে কোন ধর্ম, সবচাইতে লেটেস্ট, সবচাইতে মডার্ন ধর্মের নাম হচ্ছে ইসলাম। কেন আমি কথাটা এইভাবে তুলেছি, আমার যুবক ভাইরা যদি একটু মনোযোগ দেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় কি কি পরিবর্তনের দরকার আছে। সবাই স্টাইল পছন্দ করে। কি পছন্দ করে? স্টাইলটা দেখাইতে হয় না? স্টাইল দেখানোর জন্য কয়েকটা জায়গা আছে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে এখন স্টাইল করতেছে। দেখেন, খুব খেয়াল করেন ভাই, এটা কি কয়? এটা নিউ ফ্যাশন। এটা কি? জোরে বলেন, এটা কি? তাহলে নিউ ফ্যাশন তার মানে মার্কেটে আপডেট হয়েছে। 5 মাস পরে এই ফ্যাশন,